এই দেখ আরেক শয়তান লাইট, লেজার লাইট ধরতেছে ওই দূর থেকে। এই যুবক সাদা গেঞ্জি পরা, ওরে দৌড়ায় ধরো তো পারলে, তুমি দেখি কেমন মর্দে মুজাহিদ, এবারে এখনো দাঁড়ায় রয়েছে। এই সাদা গেঞ্জি ওটা ধরো দৌড়ায়া, বুঝেই নাই বাদাম খাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। এগুলা আছে যখন কিছুই করতে পারবো না, ওই যে কয় না ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একটু ডিস্টার্ব তো করতে পারবো, 2টা খায় আর একটা কি করে লাফায় ডিস্টার্ব করে। তো এইগুলা হইলো হয়তো আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে, ছোটো বাচ্চা হইতে পারে, আর না হইলে ডিস্টার্ব পার্টি হইতে পারে, যে অন্তর হুজুর এখানে গিয়ে কিছু করতে পারবো না, কিছু কইতে গেলে বর্তা বানায় লাগবো, তো একটু দূরের থেকে ডিস্টার্বই করি। তো সে কথা বলতেছিলাম, একটা সংগঠন যেটা বাংলাদেশের অনেক আন্দোলন সংগ্রামের সংগঠন, যেই ছেলেগুলোর পক্ষে আমরা কথা বলেছি, তাদের সাথে আন্দোলন করেছি, তাদের কাঁধ মিলিয়ে বিগত জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এই যুবক দলটা এখন একটা রাজনৈতিক দল করছে, নাম দিছে এনসিপি। আজকে আশ্চর্য হয়ে গেলাম, কষ্ট লাগলো, এই এনসিপি এই বাউল আবুল সরকারের পক্ষ অবলম্বন করছে। চিন্তা করতে পারেন? আমি তো বলি মুসলমান সজাগ থাকা উচিত। এই যে দল করেন, নেতারা কি করতেছে, দলের হাইকমান্ড কি করতেছে কিছুই জানেন না, খালি এই নৌকা দানের শীষ, এই দাড়িপাল্লা, এটা সেটা লাফাইতেছেন। প্রিয় ভাইরা আমার, গ্রামে লাফাচ্ছেন, আপনার দল আপনার নেতা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তারপরেও যদি আপনি ওই দলের পক্ষে ওই নেতার পক্ষে লাফান, ওই নেতা এবং দলের যদি ঈমান না থাকে, আপনারও ঈমান নেই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন, আপনারও ঈমান নাই। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়, সুশীলরা, বিশেষ করে সুশীলরা বলে যে হুজুর আপনারা যে এত গরম গরম ওয়াজ করেন, হুজুর আপনারা যে এত কথা বলেন, কোনোদিন কি আল্লাহর রাসূল কাউরে মারতে বলছে? বলে কি বলে না? এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা। আল্লাহর রাসূল কি কাউরে মারতে বলছে? ইসলাম হলো শান্তি, শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কষ্টে এক লোক আল্লাহর নবীরে কটূক্তি করে, গালি দেয়। লোকটার নাম হলো কাব বিন আশরাফ। লোকটার নাম কি? কাব বিন আশরাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কটূক্তি করে, কবিতা বানায়, তার 2টা মহিলাও রাখছে, নাউজুবিল্লাহ, নর্তকী, এদেরকে নাচায়, এই আবুল সরকারের মতো ফালতু, এদেরকে নাচায়, গান কয়, আর রসুলরে গালি দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কষ্ট পাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হে আমার সাহাবারা, আতুহিব্বু আন তাকতুলাহু? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুহিব্বু আন তাকতুলাহু, যে তোমাদের মধ্যে কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কাব বিন আশরাফ। তখন সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজন মুহাম্মদ বিন মাসলামা বলছেন, আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফ করি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। সুবহানাল্লাহ। তাইলে সুস্পষ্ট কি, যে আল্লাহর নবীরে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীরে যদি কেউ কটূক্তি করে, তার শাস্তি কি? বলেন না, তার শাস্তি কি? এটা কার ঘোষণা? এবং রসুলের। আল্লাহ এবং রসুলের ঘোষণা কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রসুলকে গালি দিবে, সে যেই হোক, যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি হলো ওয়াজিবুল কতল। সরকার যদি করে করলো, আর যদি রাষ্ট্র এই শাতেম, এই মুরতাদ, এই নাস্তিক, খোদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে, বাংলার তাওহীদি জনতায় এদের কল্লাগুলো ফেলে দিবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফের কল্লা ফেলে দেই? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আবু নাইলা সহ আরো 5 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে কাব বিন আশরাফকে জন্য যাবেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু অনুমতি চাই। আল্লাহর রাসূল বললেন, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন আশরাফের সাথে একটু গল্প করব, কৌশল অবলম্বন করব। ইয়া রাসূলুল্লাহ, কথার মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে,
আমার অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুমতি দেয়া হলো। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফ মাথায় খুব সুগন্ধি দিত। কি দিত? সুগন্ধি লাগাইতো, আতর, খুব মানে ইয়া থাকতো, অনেক উঁচা লম্বা। ওই সময়ে কাব বিন আশরাফের মতো ব্যক্তি খুব কম ছিল। খুব উঁচা লম্বা, মোটা, স্বাস্থ্য, বিশাল দেহের, দানবের মতো আকৃতির লোক। তো তারে একা একজন ফেলাইয়া দেওয়া, কুস্তি কইরা কিংবা অস্ত্র দিয়া একা একজন তারে কাইট করে ফেলা, এটা খুব কঠিন ছিল। কথা শুনতেছেন? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে গিয়া গল্প বসলেন, গল্প করলেন। তারে বিয়া বললেন, কাব, আমরা তো জাকাত দিতে দিতে শেষ হয়ে যাইতেছি। মিল দিছে আর কি, বুঝেন না? মানে আমরা তো কষ্টের মধ্যে পড়ে গেছি। মুহাম্মদ রেনিয়া, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেনিয়া আমরা কি এর মধ্যে পড়ছি? কষ্টের মধ্যে পড়ে গেছি। গা জাকাত দিতে দিতে আমার জীবন শেষ। ওই যে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছিল, বুঝেন নাই? কৌশল অবলম্বন করতেছে। কাব খুব খুশি হয়ে গেছে। আগেই তো কইছিলাম মুহাম্মদ ভালো না, দেখছো? হ্যাঁ, খুব খুশি হয়েছে। বলছে, আগেই তো বলছিলাম মুহাম্মদ ভালো লোক না, এখন বুঝো? কই কাব, জাকাত দিতে দিতে আমরা সব শেষ হয়ে যাইতেছে। গা তার কথাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই, জাকাত দিতে দিতে আমাদের সব শেষ। কাব বলতেছে, আমি তো আগেই বলছিলাম তোমাদের কষ্ট হবে তার সাথে থাকতে, সে তো ভালো লোক না, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা বললেন, তুমি আমাদেরকে কিছু কর্জে হাসানা দাও, দার দাও। এখন তো দারের প্রচলন উঠেই যাচ্ছে। আর মানুষ দার দিবে কেমনে? দার দিলে আর ফিরাই দেওয়ার কথা মনে থাকে না। এখন সমাজে সত্যি কথা, সুবহানাল্লাহ, আপনি আপনার আম্মা অসুস্থ হয়েছে কিংবা আপনার বাচ্চা অসুস্থ হয়েছে কিংবা যে কোনো হুটহাট বিপদে পড়ছেন, আপনার এই 20-30 হাজার টাকা দরকার, দৌড়াইয়া কারো কাছে যাবেন, পাবেন না, কেউ দিবে না। আপনি সুদের কথা বলবেন, দেখবেন যে অভাব নাই লোকের। আমি জানি না আপনাদের সমাজে আছে কিনা। সুদের কথা বললেই যে লাভ দিমুনে, তাইলেই দেখবেন যে টাকা আছে, আর হাওলাত হইলে টাকা নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সুদী সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সুদ এক ভয়াবহ। কোরআনে আয়াতে আসছে যে আল্লাহ পাক বলছেন যে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদকে কি করেছি? হারাম করেছি। আর এই সুদী মহাজনরা এখন তো রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগ একজনরে খুব সুদকুর কইতে মজা পায়। এরা খুব মজা লাগে এদের কইতে, কিন্তু এরা জানে না যে শেখ হাসিনাও সুদখোর। আগের বিএনপি সরকার কোন, আওয়ামী লীগ সরকার, এমনকি জামাত ইসলামের সাথে সরকার ছিল, সবগুলোই ছিল সুদখোর। ওইটা কেমনে হুজুর? তো বাংলাদেশে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলা যত ব্যাংক আছে সুদের এই যে মুনাফা বা লাভ আদায় করে, এগুলোর ব্যাংকগুলো কি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আছে নাকি আওয়ামী লীগ বিএনপি সবার সময় ছিল? কথা কয় না। ছিল কি ছিল না? এখনই শুধু অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা সুদের ব্যাংকগুলো বৈধ আছে বাংলাদেশে, নাকি একবারে ওই সকল সরকারের সময় বৈধ ছিল? গ্রামীণ ব্যাংক একটা দিয়া সব সুদখোর, সব সুদখোর। যারাই রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স দিয়েছিল, বৈধতা দিয়েছিল, সব সুদখোর। রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মন্ত্রী পরিষদ থেকে নিয়ে সমস্ত এমপি যেগুলো ছিল, সব সুদখোর। কারণ রাষ্ট্রীয়ভাবে সুদের পৃষ্ঠপোষকতা করা, এটা কি সুদ না? আল্লাহ হারাম করছেন কি শুধু আমি কথা বুঝাইতে পারি নাই। আল্লাহ কি ব্যক্তি পর্যায়ে শুধু সুদ হারাম করেছেন, নাকি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সকল পর্যায়ে সুদ হারাম? সুদ এক ভয়াবহ, আল্লাহ করার মতো, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কোনো বান্দা, মুমিন, কোনো মুসলমান করতে পারবে? আল্লাহর সাথে করলে তার ঈমান থাকবে? সুদ এক ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদী কারবার, সুদী লেনদেন থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই রাষ্ট্রীয় সুদী ব্যাংকের লেনদেন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা আমার, তো কর্জে হাসানা কেন দেয় না, এটারও একটা কারণ আছে। দোকানে আমরা মনে করেন যে একটা লোক 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করিয়া, অনেকে আছে জমি বিক্রি করিয়া কিংবা জমি বন্ধক দিয়া বা বিভিন্ন কষ্ট করিয়া আপনার একটা জমি বাড়ি ক্ষয়ক্ষতি কইরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয়, দোকানপাট দেয়। ওমা হুট করে মেহমান আইছে 4-5 জন, ভাই ভাই আমারে 2 কেজি আলু দে, 2 কেজি মুরগি দে, 2 আলু ডিম দে, পেঁয়াজ মরিচ সব নিবে, 2000 টাকা বিল হয়েছে। আচ্ছা তোরে কালকে দিতেছি ভাই, আমার মেহমান এসে বলছে জরুরি কালকে।
এই কালকে কালকে করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছরও জায়গা এমন খাটাস লোক আছে। 1 বছর গেছে গা। পরে অনেক দিন পরে হেরে খুঁজা পায় না, হ্যাঁ করে কি এই দোকানে আর আয় না। এবং যখন তারা আরেকদিন পাইছে, আমার টাকাগুলো কি দিতা না, তোর যে আমার খাই গেছি কেমন। এরকম খাটাস আছে না নাই? বেড়া তোর কাছে তো হাওলাত চাইছে না, বা তোর কাছে সুদ চাইছে না, নিজের টাকা পয়সা দিয়া দোকানে কিছু মাল তুলছে, নিজের টাকা পয়সা খরচ করিয়া এই টাকা দিয়া মাল তুলছে। এখন বেড়ারে তুই বাকি দিছে, তুমি জারি দেও, বেড়ারে তুমি আরো হুমকি দেও, তো মাইরে খাই গেছে কেন 1 বছর ধরে দেও না কে? তোমার মতো শেষরা আর কেউ আছে? আমাদের সমাজে এমনও শেষরা আছে, আস্তাগফিরুল্লাহ, মানে আশ্চর্য লাগে। এদের কাছে কোনো ভিক্ষুক আইলে 100 টাকা দিয়ে দিব। কেউ যদি হের কাছে আয়া কয় যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমার 2000 টাকা দেন, দিয়ে দেয়। কিন্তু হের কাছে যারা পায়, মানে হের কাছে যারা পায়, হেরার টাকা দেন। আশ্চর্য রকমের। আমার একটা ভাইও আছে এরকম। মানে এরে মানুষের যারা বাকি পায় হেদের টাকা দিবে না, কিন্তু হ্যাঁ কারো যদি আয়ে ভিক্ষুক বা গরিব মিসকিন তা করে টাকা দিয়ে দিবে। আরে আপনার জন্য জরুরি হলো আপনার ঋণ পরিশোধ করা। মাদ্রাসা মসজিদে দান করার চাইতেও গুরুত্বপূর্ণ হলো ঋণ পরিশোধ করা। ভালোভাবে বুঝবেন, কি ঋণ পরিশোধ করা খুব জরুরি বিষয়। আরে ভাই, ইসলামের বিধিবিধানগুলো ঋণের কারণে হজ ফরজ হয় না, ঋণের কারণে কুরবানি ওয়াজিব হয় না, ঋণের কারণে ফিতরা ওয়াজিব হয় না। ঋণ থাকলে কারো উপরে, তাহলে আপনি ঋণ পরিশোধ না কইরা সব করতেছেন, নাউজুবিল্লাহ, অথচ আপনি বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তো কাব বিন আশরাফের কাছে কর্জে হাসানা চাইছে মুহাম্মদ বিন মাসলামা, মনে আছে? আল্লাহ নবীর সাহাবী কাব বিন আশরাফের কাছে গিয়া কর্জে হাসানা চাইছে। কাব কয় যে আমারে কর্জে হাসানা নিতে হইলে কিছু বন্ধক রাখতে হবে। কি করতে হবে? বন্ধক রাখতে হবে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলে কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ কয় তোমার বউ বন্ধক রাখো। নাউজুবিল্লাহ, দেখছেন কত বড় লুচ্ছা। বলতেছে যে আমার বউ, তুমি যেই দানব আকৃতির লোক, তোমার কাছে আমার বউ বন্ধক রাখা যাবে না। বলছে তাইলে তোমার বাচ্চা কাচ্চা? না না না, আমার বাচ্চা কাচ্চাও না। এরপরে সিদ্ধান্ত হলো, বুখারীর হাদিস, পরে সিদ্ধান্ত হলো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা আমাদের ওই সময় তরবারি খুব মূল্যবান জিনিস ছিল, তরবারি ওই সময়টাতে, এরপরে বল্লম, তারপরে ডাল, তলোয়ার, এগুলো খুব মূল্যবান জিনিস ছিল। যে আমরা আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আসলে আমি আসছি 8:40-এ, আমাকে উঠানো হয়েছে 10টায়। তো আপনাদের সামনে উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, তাদের সিফাত, তাদের গুণাবলী বা তাদের আচরণ মুমিনদের সাথে কেমন ছিল আর কাফেরদের সাথে কেমন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার রসুল এবং তার সাহাবীরা মুমিনদের সাথে ছিলেন নরম। কেমন ছিলেন? নরম। আর কাফের মুশরিকদের বিরুদ্ধে ময়দানে কিংবা বাতিলদের বিরুদ্ধে আল্লাহ রসুল এবং তার সাহাবাই কেরাম ছিলেন রুহামা, দরদওয়ালা, রহমওয়ালা, দিল দরদি। কিন্তু দেখেন একটা ঘটনা, সুবহানাল্লাহ, যে আল্লাহ নবীর সবচাইতে নরম সাহাবী যাকে বলা হয়, কিংবা খুব দরদি মানুষ, খুব নরম মানুষ, ওনার নাম হলো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ, যেটা খতিব সাহেবরা প্রত্যেক জুমায় এটা পড়ে। আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুমের সিফাত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কেমন ছিল এটা বোঝানোর জন্য বললাম যে হযরতে আবু বকরের ব্যাপারে বলা হতো যে তিনি অনেক নরম, অনেক নরম। একদিন আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিচার নিয়ে আসছে যে
ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো অমুকরে মারতে চাইছে বা মারছে, এরকম একটা বিচার নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলো আবু বকর? তখন হযরতে আবু বকরকে ডাকলেন, হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমি সব সহ্য করতে পারলেও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা আমি সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রহমওয়ালা দরদি মানুষ। এখন আমাদের বেলায় তো উল্টা হয়। আমাদের যদি মনে করেন নিজের বাপের কিছু সমস্যা হয়ে যায়, নিজের জমি লইয়া কিছু, গ্রামের মানুষ সারাদিন পেট ভরে ভাত খাওয়াইবো, সারা রাত ঘুমাইতে দিব, প্রয়োজনে কম্বল দিব, খেতা দিব, একটা রুম দিব যে ভাই থাকেন, গ্রামের মানুষ খুব আপ্যায়ন করব। কিন্তু যদি খালি কন যে আপনার জমির লগে তো আমার জমির বেজাল, একটা দাও লইয়া খারাপ, বরাবর একটা দাম দাও আর কয়েকটা লাডি, এই হলো আমাদের অবস্থা। জমি লিয়া লাগলে আমরা খুব চিত্তে যাই। আমার ভাইরে কেউ গালি দিছে, কেউ বাজারে মারতে চাইছে, আমি খুব চিত্তে যাই, আমি খুব খেপে যাই। আমাদের গ্রামের মানুষের আচরণ এরকম আছে না? তার ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে বাজারে কোনো কিছুর খবর নেই, জাস্ট শুনছে যে আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, লাড়ি লিয়ে দৌড়। আরে আপনার ভাই তো অপরাধী হইতে পারে, খারাপ মানুষ হইতে পারে, চিন্তা করারও সময় নাই। অথচ আমাদের হওয়া উচিত কি ছিল? আল্লাহ পাকের জন্য সত্য, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার ঘৃণা আল্লাহর জন্য। আমি ভাইকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি বাবাকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি দ্বীনের জন্য আমার নেতা নেত্রী দল সব ছাড়তে পারি। এরকম হওয়ার কথা ছিল না? আমাদের মধ্যে এরকমটা, সুবহানাল্লাহ, ইমানদার আমরা দাবি করি ঠিক, কিন্তু ইমানের লক্ষণ হইল এটা, ইমানের লক্ষণ হইল এটা যে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে যেই হোক আমি তার বিরুদ্ধে চলে যাব। এনসিপি বৃহৎ একটা দল, বলা যাবে না, ছাত্রদের ছোট্ট একটা দল। তো আপনারা শুনেছেন কিনা দেখেন, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু শোনাই, জানি না আওয়াজটা আসবে কিনা, কিন্তু কতটা কষ্টের এটা, কতটা কষ্টের যে একজন বাউল, আবুল সরকার নাম, তার বাড়ি মানিকগঞ্জ, সে সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়া, আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমস্ত বাউলদের প্রোগ্রাম হয়, বিভিন্ন নাউজুবিল্লাহ তথাকথিত পালা গানের নামে, যাত্রার নামে, ইচ্ছাকৃতভাবে কিছুই জানে না এই ভণ্ডরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছা মতোভাবে বানোয়াট কথাবার্তা বলে, আল্লাহ এবং তার রাসূলকে ছোট করে, করে কি করে না? কিছুই জানে না, ভণ্ড। আল্লাহ এবং রাসূলকে নিয়ে খুব জানতা, সে একটা ভাব দেখায় এমন যে সে সব জানে। তো এদের একজন মানিকগঞ্জে বাড়ি, আবুল সরকার। দেখুন একটু, আপনারা জানি না আমি শুনছেন কিনা ভিডিওটা, এটা খুব আলোচিত বিষয়, তবু আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? নাউজুবিল্লাহ, বলতেছে যে আল্লাহর কথার আমি কোনো গুয়া মাথা পাই না। নাউজুবিল্লাহ বলবেন না, যেটা গোয়া কুন্ডা মাথা কুন্ডা চিন্তা করতেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতেছেন কত বড় দৃষ্টতা, কত বড় দৃষ্টতা। আমার রবকে নিয়ে যখন কথা বলে, এইভাবে কটূক্তি করে, আর তার পক্ষে এখন দাঁড়াইছে, এরে গ্রেফতার করছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে, এখন তাকে ছেড়ে দিতে হবে। ফরহাদ মাজহার নামের এক মুরব্বী আছে, 5 আগস্টের পরে সে এখন মানে খুব বড় জানতা এবং দেশের বড় মাতাব্বর হয়ে গেছে গা। কিছু বুড়া মানুষ আছে না, পোলাপান কিছু থাকলে আর যদি এলাকার কিছু মানুষ তার কথা শুনে পরে, হ্যাঁ এলাকার বাজারে গিয়ে হামকি দুমকি পরে, সব কিছুতেই হ্যাঁ মাতাব্বরি করবার চায়। টাকা পয়সা কিছু হয়ে গেলে আর মনে করেন পোলাপান কিছু তার থাকলে, এলাকার কিছু বুড়া মানুষ আছে, অন্য মানুষরা মানুষই মনে করে না, বুড়া খাটাস। তো ফরহাদ মাজার হলো এই বুড়া খাটাস। এ এখন করছে কি, এ আবুল সরকার রে গ্রেফতার করছে, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করছে। স্বাভাবিকভাবে ওরে তো মেরে ফেলা দরকার, এই বদমাইশকে তো মেরে ফেলা দরকার। নাউজুবিল্লাহ, আমার রবের কথায় নাকি গোয়া মাতা নাই। নাউজুবিল্লাহ, কত বড় দৃষ্টতা এরা দেখায়।
কত বড় দুঃসাহস এরা দেখায়। অথচ এই ফরহাদ মাজার বলতেছে, ফরহাদ মাজার বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। চিন্তা করছেন সে কত বড় মাতাব্বর। বাজারে বুড়া লোক কিছু আছে না, যে ক্ষমতা থাকলে এক লোক মনে করেন যে চুরি কইরা ধরা খাইছে, কিংবা সরাসরি হাতে নাতে মাইয়া সহ ধরা খাইছে, এখন তারে যখন সবাই পিটাইব, কিছু বুড়া মাতাব্বর হেরে শোয়া মানে কিন্তু আমারে শোয়া, এরা মার ভিতরা মাতাব্বরি করে না কিছু লোক। এখন সে বলতেছে যে আমি মানিকগঞ্জে যাব, মানিকগঞ্জে গিয়া সে বাউলদের পক্ষে সমাবেশ করবে। আমি বলি সুবহানাল্লাহ, মানে আমরা তো আগেই বলছি না যে আমরা তো চুপ ছিলাম, ভাবছিলাম যে হাসিনা পতনের পরে কিছুদিন রইয়া শোয়া আরামসে কিছু কাজ টাজ করি, মানুষকে দাওয়াত দেই, উম্মতকে বুঝাই, একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিংবা একটা শরিয়ার ভূমি কেন দরকার, প্রয়োজনীয়তা কি, এগুলো নিয়ে কথা বলি, রইয়া শোয়া মানুষের সাথে কাজ করি। কিন্তু এরা এখন যা শুরু করেছে, রইয়া শোয়া কাজ করার সুযোগ নাই, যে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি এবং এই গুমরাহি মার্কা কথাবার্তার কারণে আমরা এখন এদের ভাষায় আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার কথা শুনতেছেন? এরা যেই ভাষায় কথা বলছে, নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে শোনালাম, আপনারা চিন্তা করতে পারছেন ভিডিও, আপনারা কি শুনছেন? শোনা গেছে? আমি জানি না আপনারা শুনছেন কিনা, আবারও শুনেন, ট্রাক তো ওরাই তো আমনে করো। আল্লাহ ইমানই যদি জজবা দেয়, ইমানই যদি বোঝ দেয়, তাহলে তো আপনাদেরও এটা শুনে কষ্ট লাগার কথা। আমি আবারও শোনাই, নাহলে আলোচনাটা বুঝবেন না। মাথা কোনটা গোয়া কোনটা? এই বাউল এখন কিন্তু গ্রেফতার আছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। চিন্তা করেন মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহ, মানে আল্লাহ পাককে নিয়ে এই ধরনের কথা বলা যায়? আরে আমি তো ইমানদার, আমি কি, আমি মুসলমান, আমি ইমানদার। তা আমার রবরে নিয়ে যদি এই জমিনে এইভাবে কথা বলে, তাহলে 90-95 মুসলমান মুসলমান বইয়া ছিলে কোনো লাভ আছে? আমার আল্লাহকে নিয়ে যদি কেউ এইভাবে কটূক্তি করে, আল্লাহ পাক কি মানুষের মতো নাকি? তাইলে আল্লাহর নাউজুবিল্লাহ গুয়া এই শব্দ ইউজ করার মানে কি? কত বড় দৃষ্টতা! এই ভণ্ডটারে জনগণ যে পিটা মাইরা ফেলে নাই, এটাই তো অনেক বেশি হয়েছে, নাউজুবিল্লাহ। এখন আবার অনেক বুদ্ধিজীবী সুশীল এরা এর পক্ষ নিচ্ছে। একটা লোক ইদানিং, যার দলের কোনো কর্মী নাই, এত বেশি লোকও নাই তার দল, কিন্তু সে সরকারের কাছে খুব দামি মানুষ, তার নাম হলো জুনায়েদ সাকি। এই জুনায়েদ সাকি আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন। এ হইল বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। কারণ কি? কারণ বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রতিষ্ঠা করবার জন্য এবং ইসলাম বিদ্বেষীদেরকে প্রমোট করবার জন্য, বিশেষ করে সমকামিতা, ট্রান্সজেন্ডার, LGBTQ, লেসবিয়ান, গে, এগুলো বুঝাইতেও আপনাদেরকে সময় লাগবে। পুরুষে পুরুষে, নারী নারী, নাউজুবিল্লাহ, এতটুকু বুঝেন। পুরুষে পুরুষে, আকাম কুকাম, নারীতে নারীতে, নাউজুবিল্লাহ, এগুলোকে সহজলভ্য করবার জন্য এবং আল্লাহর নবীকে যেন সহজে আউট কান্ট্রিগুলোতে, বিশ্বের অনেক রাষ্ট্রে, নাউজুবিল্লাহ, আল্লাহ এবং তার রসুলরে নিয়ে কিছু বললে কিছু হয় না, ওই পশ্চিমা ধাঁচে বাংলাদেশেও একটা কালচার তৈরি করে এরা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে যে মুসলমানরা যেন কিছু বলতে না পারে, করতে না পারে, নাউজুবিল্লাহ। প্রিয় ইমানদার, প্রিয় মুসলমান ভাইরা, কিশোরগঞ্জ হোসেনপুরের মুসলমান, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম কেমন ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বললে, আল্লাহ পাককে কেউ কিছু বললে তারা কি সহ্য করতেন? আসেন একটা ছোট্ট ঘটনা শোনাই। বুখারী শরীফের হাদিস। যে সমস্ত সুশীলরা আজকে যারা এই জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, এমনকি খোদ বন্ধক রাখবো, এখন তো আমরা ইসলামের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে কাব বিন আশরাফকে কৌশল করতে লাগলেন,
কৌশল করে তাকে বলতে লাগলেন যে আমরা তো বিপদে আছি। বলতেছিলাম যে বন্ধক রাখার কথা। বন্ধক রাখার আরেকটা কথা বলেই ফেলি, আমাদের যে প্রচলিত, আপনাদের এলাকায় আছে কিনা, এই প্রচলিত বন্ধক ব্যবস্থা কিন্তু জায়েজ না, এটা জানেন? এই যে জমি বন্ধক দেওয়ার যে প্রচলিত সিস্টেম, যে তোমার 2 সিজনের লাগি বা বন্ধক দিলাম, তুমি আমার 1 লাখ টাকা দাও, আবার 2 সিজন পরে আবার 1 লাখ টাকাও ফেরত দেয়, জমিও ফেরত দেয়, এই সিস্টেম কিন্তু জায়েজ না। কেন? কারণ এটা তো মানে কোনো কষ্ট ছাড়া লাভ, এটা সুদের মতোই। ওলামায়ে কেরাম এখানে আছেন। বন্ধক দেওয়ার একটাই সিস্টেম আছে যে প্রতি বছরে একটা নির্দিষ্ট টাকা, যে আমি 1 বছরে তোমাকে 100 টাকা দিব। যদি এই রকম হয় যে 1 লক্ষ টাকা দিছি, আমি তোমার কাছ থেকে 4 কাঠা জমি নিছি। কয় কাঠা? 4 কাঠা জমি নিছি। কথাটা ভালোভাবে বুঝেন, এটা অনেকেই আমরা জানি না। 4 কাঠা জমি নিছি 1 সিজনের জন্য 1 লক্ষ টাকা। তো তোমার কাছে 1 লক্ষ টাকা দিলাম, আর তোমার জমি 4 কাঠা আমি নিলাম। আমাদের সমাজে হয় কি, যে এই 4 কাঠা জমি 1 সিজন খায়, পরে 1 লক্ষ টাকা দিয়ে ছুড়ায় নেওয়া লাগে। এটা না, এই সিস্টেম না, এই সিস্টেম জায়েজ নাই। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। সিস্টেম হইতে হবে যে এই যে 4 কাঠা জমি আপনি 1 বছর খাবেন, এই জন্য অন্তত পক্ষে 1 বছরে 4 কাঠার জন্য 400 টাকা হইলেও কাইটে যাবে। কথার কথা, 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা 2 জনের মধ্যে মিলামিশা আপনারা বুঝা এটা করবেন, যে 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা গুরুত্বপূর্ণ মাসআলা, শুনেন। না হলে কিন্তু জায়েজ হবে না আপনার এই বন্ধক সিস্টেম। আপনি যদি বন্ধক দেন 400 টাকা হোক কাইটা যাবে, তাইলে কি হবে? 1 সিজনে 400 টাকা কাইটা যাওয়ার দ্বারাও আপনার জমিটা অনেকটা লিজের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি 500 করে হয়, 4 কাঠা জমিতে 2000 টাকা কি হবে? কাইটা যাবে। তাইলে এরকমভাবে যদি 5 বছর একটা লোকের জমি আরেকজনের কাছে থাকে, তাইলে 4 জমিতে যদি আপনার 500 করে 2000 হয়, তাহলে 5 বছর হবে 5 দুগুণে 10,000। 10,000 টাকা 1 লাখ টাকা থেকে কি হবে? এই জন্য যারা বন্ধক রাখে এরা এই সিস্টেমে আসতে চায় না। কেন? তার টাকা লস হবে। যদি এই লাভ লসের হিসাব না থাকে, একপাক্ষিক মুনাফা, যেটাতে কোনো লস নাই, তাহলে তো সুদের মতোই হইল। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো ডাল তলোয়ার বন্ধক রাখলেন, ডাল তলোয়ার। এখন তো আমরা তলোয়ার দেখলে ডরাই। এ মর্দ মুজাহিদ তেরি अलगार कहा है, एक हाथ है तस्बीह तो है तलवार कहा है। सुबहानाल्लाह। এ মর্দ মুজাহিদ, তোমার এক হাতে তসবিহ তো থাকে, কিন্তু তলোয়ার কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, সামনে তরবারি ধনুক থাকতো। সুবহানাল্লাহ। এই যে মিম্বার, আমরা মসজিদে নামাজ পড়ি না, কোন তো মিম্বর কি লিগা? মিম্বর, এই যে মিম্বরের আশেপাশে মসজিদের মিম্বর, মসজিদের সামনে জায়গা থাকে গোল, এবং এক সাইডে ইমাম যেখানে দাঁড়ায় যায় নামাজে, এর সামনেও সুন্দর জায়গা থাকে। সুবহানাল্লাহ। এগুলো ছিল রাখার জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো জায়গা। আর এখন আমাদের অবস্থা তো হইলো এই যে আমরা টেডা বললাম একজন আরেকজনের লাগির জন্য করার জন্য এই টেডা বললাম এটা সেটা নিতে পারি, কিন্তু দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে করবার জন্য যদি হাতে নিতে হয়, তখন আমরা ভয় পাই। আর একদল আছে আছে না নাই? আমরা বলো মৌলবাদী বলো উগ্রবাদী বলো, আমরা এগুলোর পরোয়া করি না।